সকাল চারুকলা থেকে বের হয় এক বিশাল রঙিন ঢল। সামনে এগিয়ে চলে ঘোড়া, বাঘ, মাছ, পেঁচা, সবাই যেন কল্পনার জীবন্ত রূপ। এ যেন শিল্প আর জীবনের জয়গান। এটাই মঙ্গল শোভাযাত্রা। 1989 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্ররা প্রথমবারের মতো আয়োজন করেন মঙ্গল শোভাযাত্রা। উদ্দেশ্য ছিল একটাই, অন্ধকার সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আলোর প্রতীক সৃষ্টি করা। তখন চারদিকে সামরিক শাসন, সাংস্কৃতিক অবরুদ্ধতা, আর তার মধ্যেই জন্ম নেয় রঙের এই বিপ্লব। মঙ্গল শোভাযাত্রার মূল উদ্দেশ্য শুধু উৎসব নয়, এটি মঙ্গল কামনা, অপশক্তির বিরুদ্ধে শুভশক্তির বিজয় আর ঐক্যের প্রতীক। রঙিন মুখোশ, বিশাল পাপেট, কাঠের তৈরি জীবজন্তু, সব একসাথে একটাই কথা বলে, আমরা সবাই এক, আমরা সংস্কৃতির সৈনিক। এই শোভাযাত্রায় ধর্ম, বর্ণ, বয়স সব বিভেদ ভুলে একসাথে হেঁটে চলে হাজারো মানুষ। এক হাতে মুখোশ, অন্য হাতে বর্ণময় ব্যানার, কাঁধে ঐতিহ্য। সবাই যেন একসাথে গাইছে নববর্ষ মানে একসাথে বাঁচা, একসাথে এগিয়ে যাওয়া। 2016 সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে স্বীকৃতি দেয় ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে। এটি আজ শুধু বাংলাদেশের নয়, বিশ্ব সংস্কৃতির মঞ্চেও এক গৌরবময় অধ্যায়। প্রতি বছর পহেলা বৈশাখের সকালে যখন সূর্য ওঠে, মঙ্গল শোভাযাত্রা তখন হয়ে ওঠে সূর্যের মতোই উজ্জ্বল। সৃষ্টিশীলতা, প্রতিবাদ, ঐক্য ও আনন্দ সব এক সূত্রে গাঁথা থাকে এই একটিমাত্র রঙিন যাত্রায়। মঙ্গল শোভাযাত্রা শুধুই একটি প্রদর্শনী নয়, এটি বাঙালির সাহসের রূপ, শিল্পের হাত ধরে উঠে আসা আমাদের ইতিহাস ও ভবিষ্যৎ।